আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সর্বভারতীয় স্তরে গত ডিসেম্বর মাসের কনভেনশনের মধ্য দিয়ে ৮ দফা দাবিতে ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত আন্দোলন কর্মসূচি গ্রহণ করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমাদের যে দুইটা বামপন্থী যুব সংগঠন যৌথভাবে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি ঠিক করি। মোট আমাদের রাজ্যের 11 দফা দাবিতে আমরা আমাদের কর্মসূচি হাতে নিই। তার মধ্যে মূলত হচ্ছে সিএএ বাতিল করা, সমস্ত শূন্যপদ পূরণ করা সহ আমাদের রাজ্যের 10,323 শিক্ষকের বিকল্প চাকরির ব্যবস্থা করা, ট্যাব উত্তীর্ণদের নিয়োগ করা, এরকম মোট 11টা দাবি। এই দাবিতে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করি এবং মূলত হচ্ছে গোটা দেশে আমাদের সংগঠন সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত হচ্ছে যে 10 থেকে 20 ফেব্রুয়ারি গোটা দেশের প্রতিটা জেলায় আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ, গণঅবস্থান, মিছিল, সভা সংগঠিত করে এবং তার সঙ্গেই মিল রেখে আমরা আমাদের রাজ্যে আলোচনা করেছি আমাদের রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে আমরা আমাদের রাজ্যের জেলা ভিত্তিক এই কর্মসূচি আমরা করব এবং আমরা ঠিক করেছি যে 10 তারিখ থেকে শুরু করবে 20 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যের 8টা জেলা হেডকোয়ার্টারে, তার পাশাপাশি কিছু মহকুমার হেডকোয়ার্টারে আমরা এই কর্মসূচি করব এবং এই 11 দফা দাবিতে আজকে উদয়পুরে আমরা একটা কনভেনশন করব। এই কনভেনশনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের 11 দফা দাবি আমরা মানুষের কাছে কনভেনশনের মধ্যে তুলে ধরব। আমাদের আন্দোলন কর্মসূচি উদয়পুরের এই কনভেনশনের মধ্যে দিয়ে, বিভাগীয় কনভেনশনের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরব। 11 তারিখ 10 তারিখ বেলুনিয়াতে প্রথম আমরা কনভেনশনের জন্য প্রশাসনের কাছে চেয়েছি গণঅবস্থান করার জন্য। প্রশাসন আমাদের গণঅবস্থান করার সময় দেয়নি, আমাদের মিছিল এবং সভা করার সময় দিয়েছেন। আগামীকাল 10 তারিখ বেলুনিয়ায় দক্ষিণ জেলার মিছিল সমাবেশ সংগঠিত হবে 11 দফা দাবিতে। 13 তারিখ 59 জেলা কৈলাস শহরে আমাদের মিছিল, জমায়েত এবং গণঅবস্থান সেখানে সংগঠিত হবে। 14 তারিখ খোয়াই জেলার তেলিয়ামুড়াতে গণঅবস্থান সংগঠিত হবে। 15 তারিখ সোনামুড়াতে সিপাহীজলা জেলার গণঅবস্থান সংগঠিত হবে। 18 তারিখ অমরপুরে গোমতী জেলার গণঅবস্থান সংগঠিত হবে। 19 তারিখ আমাদের পশ্চিম জেলার গণঅবস্থান আগরতলায় আমরা সংগঠিত করব। তার পাশাপাশি করবুকে, গন্ডাচড়ায় এবং সাবরুমে মহকুমা ভিত্তিক গণঅবস্থান, মিছিল এবং সভা সংগঠিত হবে। এই 18 দফা দাবিতে আমরা মানুষের কাছে, আমরা সবংশের যুবকদের কাছে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে আমাদের সামনে এই সময় দেশের সরকার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম সমস্যা আমাদের সামনে দাঁড়িয়ে করে দিয়েছে। কৃষক আত্মহত্যার কথা মানুষ জানেন, কিন্তু সরকারের দিক থেকে প্রতিদিন চাপিয়ে দেওয়া হচ্ছে যে মোদী সরকার আসার পর আমাদের দেশের গড়ে প্রতিদিন 35 জন বেকার আত্মহত্যা করছেন। এই সময়ে গত 47 বছর আমাদের দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি। আমাদের রাজ্যে ভারতবর্ষের মধ্যে টপ 1 নম্বর আছেন বেকারত্বের হারে। প্রতিদিন 35 জন যুবক আত্মহত্যা করেন হতাশা থেকে, কোনো হাতে কোনো কাজ না পেয়ে, অভাবের তাড়নায়, যন্ত্রণায়। এবং এরকম যখন আমাদের দেশের বেকারদের অবস্থা, তখন আমার দেশের সরকার শুধুমাত্র ব্যস্ত আছেন আমাদের দেশে পাকিস্তান, হিন্দু, মুসলিম, রাম মন্দির, মসজিদ, বাবরি মসজিদ, সিএ, এনআরসি, এনপিআর নিয়ে। আমরা বলছি দেশের সরকারকে দেশের অর্থনীতি তলানিতে, এই অর্থনীতিকে কিভাবে অগ্রগতি করা যায়, বেকারদের কিভাবে বেকারত্ব ঘোচানো যায়, তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। দেশের সরকার তার উল্টো পথে আসছেন, বেকারদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে, জনবিরোধী প্রতিটা সিদ্ধান্ত গ্রহণ করছেন। ফলে আমরা এই দাবিগুলো নিয়ে মানুষের কাছে যেতে চাই, মানুষের যুবকদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে চাই যে দেশের মধ্যে ডিএফআই কাশ্মীর থেকে কন্যাকুমারী, কুইমা থেকে গুজরাটের পর্যন্ত গোটা ভারতবর্ষে যেভাবে এই আন্দোলন কর্মসূচি তৈরি করেছেন যুবকদের সমস্যা সমাধানের দাবিতে, মানুষের সমস্যা নিয়ে, আমাদের রাজ্যের জন্য যুবক অংশের মানুষ, সব অংশের মানুষ এই কর্মসূচিতে সামিল হন। আমরা আহ্বান রাখবো সব অংশের যুবকের কাছে যে যুব জীবনের যে সমস্যা, মানুষের যে সমস্যা, এই সমস্যা মোকাবেলা লড়াইয়ের মধ্য দিয়ে করতে হবে। এই লড়াই একমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আর আমাদের রাজ্যের উপজাতি যুব ফেডারেশন, এই দুইটা অর্গানাইজেশন আমাদের রাজ্যে করতে পারে। বাকিরা সবাই বেকার বিরোধী, যুব বিরোধী, যুবদের বিভ্রান্ত করে। ফলে এই 11 দফা দাবির মধ্য দিয়ে আমরা রাজ্যের মানুষের কাছে আবারও বিনম্রভাবে অনুরোধ করবো, আসুন আমাদের লড়াই অংশগ্রহণ করুন, আমাদের মিছিল হাঁটুন। আপনার সমস্যা, যুব জীবনের সমস্যা যে লড়াই, এই লড়াই আপনিও সামিল হন। 11 দফা দাবি আমরা বিশ্বাস করি এই
যে এই লড়াই করে এই অধিকার আমাদের ছিনিয়ে আনতে হবে, কারণ আমরা এটা জানি অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়। বলে এই অধিকার কেড়ে আনার যে লড়াই, এই লড়াইয়ে আমরা আপনাদেরও চাই আপনারা আমাদের লড়াইয়ে সামিল হন। জেলা ভিত্তিক, মহকুমা ভিত্তিক এই মিছিল সভা গণ অবস্থানে আপনি অংশগ্রহণ করুন। এই আবেদন এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে দিয়ে রাজ্যের সব অংশের মানুষের কাছে আমরা রাখতে চাই। 19 তারিখ আগরতলা কোন জায়গায়? আমরা 19 তারিখ আগরতলা এখন পর্যন্ত সিটি সেন্টারের সামনে করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কয়টা? আমরা 12টা থেকে 3টা এই সময় করব। আমরা আমাদের রাজ্যের প্রাক্তন নেতৃত্বদের যারা যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা আগামীকাল 10 তারিখ বেলুনিয়াতে বাদল চৌধুরী থাকবেন, আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের প্রাক্তন নেতৃত্বরা আছেন, কমরেড মানিক সরকার আছেন, বাদল চৌধুরী, জিতেন চৌধুরী আছেন, কমরেড নরেশ জমাতি আছেন, তাদের কাছেও আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই গণ অবস্থানগুলোতে থাকার জন্য।